গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 25। তারপরে স্টেজে এসে তার ভাইয়ের পাশে দাঁড়ালো মেহরিন। কিছুক্ষণ পর ফাহিম আবারও অ্যানাউন্সমেন্ট করে বলল, ফাহিম, অ্যাটেনশন এভরিওয়ান, এখন কেক কাটার সময় হয়ে গেছে, সবাই একটি স্টেজের দিকে চলে আসে। তারপর একে একে সবাই স্টেজের সামনে চলে আসে। ফাহিম, রিয়া, লাবণ্য ওরা তিনজনই দাঁড়ায় মেহরিনের পাশে। রায়হান দূরেই দাঁড়িয়ে দেখছিল তার মেহুকে আর ভাবতেছিল। রায়হান মনে মনে বলল, আজ যদি তুমি আমার আসল পরিচয়টা জানতে মেহু, হয়তো এখন তোমার পাশে আমি থাকতাম। তোমার রায়হান আজও তোমায় অনেক ভালোবাসে মেহু, অনেক। রায়হানের ভাবনার মাঝে ফাহিম ডাকলো রায়হানকে। ফাহিম, রায়হান ভাই, আপনি তো দূরে কেন দাঁড়িয়ে আছেন, এদিকে আসুন। রায়হান ফাহিমকে বলল। রায়হান, না সমস্যা নেই, তোমরা কেক কাটো। ফাহিম দৌড়ে যেয়ে রায়হানের হাত ধরে বলল। ফাহিম, আরে রায়হান ভাই চলুন তো। এক প্রকার জোর করে নিয়ে গেল রায়হানকে। স্টেজে উঠে মেরিনের পাশে দাঁড়া করালো। এটা দেখে রায়হান মনে মনে খুশি হলো। আজ কত বছর পর মেরিনের পাশে দাঁড়িয়ে তার জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারছে রায়হান। ফাহিম বলল, ফাহিম নে বোনু, এইবার কেকটা কাট। ফাহিম এর কথা শুনে মেরিন কেকটা কাটার জন্য ছুরিটা হাতে নেয় আর মোমবাতিগুলোতে ফু দেওয়ার সাথে সাথে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেহরিন, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বললেও রায়হান চুপ করে দাঁড়িয়েছিল। তারপর মেরিন কেকটাকে কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। সবার মতো রায়হানের মুখের সামনে কেকটা ধরে বলল, মেরিন, কি হলো, নেন খান। রায়হানের চোখ জোড়া ছলছল করছিল, তাই তাড়াতাড়ি করে মেরিনের হাত থেকে কেকটা নিয়ে ওইখান থেকে চলে গেল। রায়হান চায় না কেউ তার চোখের পানিটুকু দেখুক। রায়হানকে এভাবে চলে যেতে দেখে মেরিন অনেকটা অবাক হলো। মেরিন মনে মনে বলল, কোনো কারণে কি রায়হান স্যার আপসেট আছেন? কখনো তো তার এমন চেহারা দেখিনি। মেরিনের ভাবনার মাঝে রিয়া মেরিনকে ডেকে বলল, রিয়া, কিরে মেরিন, চল, তোকে সবাই খুঁজতেছে। মেরিন, হ্যাঁ চল। এই বলেই মেরিন হাতটা ধুয়ে নিল। অন্যদিকে রায়হান এক কোণে গিয়ে নিজের চোখের জলটাকে আড়াল করার জন্য টিস্যু দিয়ে মুছতে লাগলো। রায়হান মনে মনে বলল, মেহু, আজ এতগুলো বছর পর কেন যেন তোমাকে পেয়েও কাছে টেনে নিতে পারছি না। তোমার চাহনি, তোমার মায়া আমাকে সব সময় তোমার দিকে টানে। নিজেকে সবার সামনে কঠোর রাখলেও কেন যেন সেই তোমার কাছে আমি কঠোর থাকতে পারি না। বলতে পারো কি কেন? এইসব ভাবতে ভাবতে রায়হানের ভাবনায় ছাদ ঘটিয়ে শাওন এসে বলল, শাওন ভাই চলেন, সবাই আপনাকে খেতে ডাকছে। রায়হান, চলো। এই বলেই রায়হান আর শাওন একসাথে চলে গেল, খাওয়ার টেবিলে বসলো। আর ততক্ষণে মেরি নিজের বার্থডে ড্রেসটা খুলে একটা নর্মাল 3 পিস পরে নিচে আনলো। মেরিনকে দেখে নাজমা চৌধুরী বলল, নাজমা চৌধুরী, আসো মা, আমাদের সাথে খেতে বসো। মেরিন, না আন্টি, আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। নাজমা চৌধুরী, আরে আসুই না, সমস্যা নেই। নাজমা চৌধুরী এতবার জোর করায় মেরিনের রায়হান উল্টো পাশে বসলো। তখনই রায়হান একবার আর চোখে মেরিনকে দেখলো। তারপর সব সার্ভেন্টরা খাবার দিচ্ছিল। তখনই মেরিনের পাতে চিংড়ি দিতে দেখে রায়হান বলে উঠল, রায়হান, ওইখানে চিংড়ি দিবে না। এই কথা শুনতেই মেরিন এবং বাকি সবাই অবাক হয়ে তাকিয়েছিল রায়হানের দিকে। নাজমা চৌধুরী প্রশ্ন করে বলল, নাজমা চৌধুরী, কেন রে, মেরিনকে চিংড়ি দিতে বারণ করলি কেন? রায়হান, ওর চিংড়িতে অ্যালার্জি আছে তাই। মেরিন অবাক হয়ে বলল। মেরিন মনে মনে, উনি কী করে জানলেন যে আমার চিংড়িতে অ্যালার্জি আছে? নাজমা চৌধুরী মেরিনকে উদ্দেশ্য করে বললেন, নাজমা চৌধুরী, মা মেরিন, তোমার কি আসলে চিংড়িতে অ্যালার্জি আছে? মেরিন, জি আন্টি। নাজমা চৌধুরী, রায়হান, তুই কেমনে জানলি যে ওর চিংড়িতে অ্যালার্জি আছে? রায়হান কি বলবে বুঝতে পারছিল না, তাই কথা কাটানোর জন্য বলল, রায়হান, আরে এইটা একটা সামান্য ব্যাপার, তোমরা এত সিরিয়াস হচ্ছ কেন, আজব তো। নাজমা চৌধুরী, কিন্তু রায়হান। নাজমা চৌধুরী কিছু বলার আগে রায়হান থামিয়ে দিয়ে বলল, রায়হান, আম্মু, বাদ দাও না প্লিজ। তাই নাজমা চৌধুরী আর কিছু বললেন না। সবাই যে যার মতো খাওয়া শুরু করলো। কিন্তু মেরিন এখনও ভাবতেছিল। মেরিন মনে মনে, এখনও কেমন যেন খটকা লাগছে আমার। কি করে জানলো উনি যে আমার চিংড়িতে অ্যালার্জি আছে? এটা আমায় রায়হান স্যারকে একবার জিজ্ঞেস করতেই হবে। এই বলে মেরিন চুপচাপ খেয়ে নিলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।